সার্বিয়ার বিষয়। সার্বিয়ার ভিতরে হয়তো বুয়েসেল একটি আছে, ওইখান থেকে হয়তো কম খরচে যাওয়া যাবে, তো এখানে ট্রেনিং দিতে হয়, সবকিছু পরীক্ষা নিরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে, তারপর আপনি বুয়েসেলের মাধ্যমে যেতে পারবেন। আর বুয়েসেল ছাড়া যদি আপনি যান, বুয়েসেল ছাড়া যদি আপনি সার্বিয়া বলেন, এই বলেন, আর অনেকে বলে কি যে ভাই সার্বিয়া থেকে আমরা হাঙ্গেরি যাব, হাঙ্গেরি থেকে এই যাবো, অনেকে গেম লাগায়, গেম লাগানো দেখা যায় পাহাড়ে জঙ্গলে যেতে যেতে অনেক মানুষ মারাও যায়। তাহলে ভাই আপনি আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আপনি ইউরোপ যাচ্ছেন, ইউরোপ যাওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন, আপনি যদি মারা যান তাহলে আপনার ফ্যামিলি আপনাদের কি পাইলো, উল্টা আরো কষ্ট পাইলো ভাই। এটা আপনার ভাবতে হবে। আপনি যদি না ভাবেন, আপনার ফ্যামিলি হয়তো আপনার উপর নির্ভরশীল ছিল, আপনি যদি মারা যান তাহলে কি 5টা লোকের ক্ষতি হয়ে গেল ভাই। দরকার নাই আপনার, আপনি ছোটখাটো একটা বিজনেস করে থাকবেন। বাংলাদেশে কিভাবে বিজনেস হবে? বিজনেস তো পসিবল না। বিজনেস করতে গেলে চাঁদা চাই, এটা আপনি ভাই আমরা বুঝি, বাট কি করবেন? আপনারা বিদেশের জন্য, বিদেশ কেন যেতে চান? হয়তো পরিবারকে খুশি রাখার জন্য, পরিবারকে টাকা পয়সা যাতে কষ্ট অভাব অনটন যাতে না পায়, সেজন্য আপনারা তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হন, তাই না? তাহলে কি আপনাকে তৈরি হন না? বিষয়টা হলো সার্বিয়া থেকে আপনি যদি মূল টপিকে আসি, সার্বিয়া যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, হয়তো বেশিরভাগে ইন্ডিয়ার মাধ্যমে ভিসা হয়। ইন্ডিয়া থেকে পাসপোর্ট পাঠায়, কিছু দালাল আছে, দালাল এখানে পাসপোর্ট ইন্ডিয়া পাঠায়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভিসা লাগার পর পাঠায়। অনেক সময় দেখা যায় ভিসা হয় না। আপনি যদি সার্বিয়া ফিঙ্গারপ্রিন্ট দেন, তাহলে আপনাদের ছবি, আপনাদের ভিসা হয়ে যায়, আপনি সার্বিয়া থেকে অন্য কান্ট্রিতে যেতে পারবেন না। অনেকে বলেন ভাই সেনজেন হয়ে যাবে, সেনজেন হয়ে যাবে, ভাই সেনজেন কবে হবে? সেনজেন হবে না, পসিবল না। বলছে সার্বিয়া সেনজেন হবে, কবে হবে? এটা সেনজেন হবে আর 10 বছর আগে থেকে আমরা শুনতেছি, হয় না। তাহলে আপনি ভাই এই আশা নিয়ে আপনি থাকবেন না। আপনি এই আশা নিয়ে থাকলে আপনি পুরো নিরাশায়। আমি যতটুকু ইনফরমেশন জানছি, হয়তো আজকে প্রায় এক সপ্তাহে আমি প্রায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, এগুলো নিয়ে তথ্য দেখেছি। বেশিরভাগে সার্বিয়া থেকে অন্য কান্ট্রিতে যাওয়া পসিবল না। আর আপনাদেরকে সার্বিয়াতে বেশিরভাগে কোন কোম্পানিতে ভিসা দেয়, যেমন সাপ্লাই কোম্পানি আপনাদের রাস্তা পরিষ্কার করাবে, আপনাদের দিয়ে ডাস্টবিনে ময়লা পরিষ্কার করাবে, আপনার দিয়ে করাবে। এরপরে দেখা যায় আপনাকে থাকা দিলে খাওয়া দিবে না, খাওয়া দিলে বেতন দিবে না, মানে একটা দিলে আরেকটা দিবে না। তাহলে আপনারা কেন এত লক্ষ টাকা দিয়ে যাবেন? সার্বিয়া আপনি গেলে সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা যায়, এর বেশি যায় না। আপনাদের কাছে 12 লাখ না, 13 লাখ না, 14 লাখ না, কেন না জানেন ভাই? নেওয়ার কারণ হলো আপনি প্রথম যে 2 লাখ দেন, 4 লাখ দেন, প্রথম দালালের নেয়। এক দালাল নিয়ে পাসপোর্ট কি করে, ইন্ডিয়া পাঠায় দেয়। ইন্ডিয়া নিলে এগারো দেয় 4 লাখ টাকা। এদেরকে 4 লাখ টাকা, এরা ভিসা কাজ করতে করতে এম্বাসি ওইখানে আরেক দালাল, এরা আবার আরো 1 লাখ টাকা নেয়, করলে 5 লাখ টাকা এখানে নেয়। আর বাদ বাকিটা কি আপনার হয়তো এখানকার সার্বিয়ার যে সার্ভিস চার্জ, আপনার ভিসা, ওইখানকার সার্বিয়া আবার দালাল আছে, ওইখানেও আবার কত লাখ, 2 লাখ থেকে 3 লাখ, এভাবে 8 লক্ষ টাকা দিয়ে এরা শুধু দালালরাই খায়। আর বাদ বাকিটা আপনার ভিসার টাকা, আপনার টিকিটের টাকা, এভাবে নিয়ে তারা চলে। আর আপনারা আপনি যদি ভাবেন না তারা সত্য কথা বলতে, ভাই পুরোটাই ফেক। আপনি প্রয়োজনে আমি যা বলেছি, আপনি প্রয়োজনে এটা যাচাই বাছাই করুন। ইউটিউবে না, ইউটিউবে দেখলে বিশ্বাস করবেন না, ইউটিউবে বেশিরভাগই ফেক। হয়তো 2-1 জন সত্য কথা বলে, কিন্তু বেশিরভাগই ফেক। তাহলে আপনি ইউটিউব দেখবেন, আপনি চ্যাটজিপিটি আপনি লিখে দিবেন যে সার্বিয়ায় গেলে কি কি প্রয়োজন হয়, সার্বিয়া কত লাখ টাকা খরচ হয়, কোথায় কোথায় খরচ হয়, কি খাতে খরচ হয়, এগুলো জেনে শুনে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না ভাই, অ্যাপ্লাই করলে আপনি ঠকবেন ভাই। এই জন্য আমার ভিডিও করার, ভাই আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, আমি ভিডিও করার উদ্দেশ্য, আমার খুবই কষ্ট পাই ভাই। বাংলাদেশেও ব্যবসায়ী বানায় ট্রেড লাইসেন্স দিয়ে আপনার বিজনেস হয়, বাংলাদেশে ট্রেড লাইসেন্স বেশিরভাগই ফেক বানায়, কারণ এটা ট্যাক্স দেয় না সরকারকে, সরকারি কোড নাই, সরকারি কিছু নাই, তাহলে এটা তো ফেক হবে, তাই না? আপনি তাদের কথায় পড়ে যদি তাদের কাগজপত্র যাচাই বাছাই না করেন, আর যদি যাচাই বাছাই আপনি করতে যাবেন, কি বলবো আপনাকে, যে আমরা যদি এটা কিনা বলে, আমরা কি এতজন মানুষ বিদেশ পাঠাতে পারছি? আমরা যে অরিজিনালি এজেন্সি না হতাম, অরিজিনাল লোক না হইতাম, আমরা সার্বিয়া বলো, এই বলো সব দেশে আমরা লোক পাঠাচ্ছি, দেখো ভিসার তালিকা। আরে ভাই গুগলের ভিতরে যদি ভিসার ফিক্সার চার্জ দেয়, হাজারে ভিসার ফিক্সার আসবে, ওইখান থেকে তারা ছবি করে সাজা রাখে, ক্যালেন্ডারে সাজা রাখে, অ্যালবামে সাজা রাখে। এগুলো সম্পূর্ণ ফেক ভাই। প্রতারণা করার জন্য এরা ভালো মতো কোর্স করে থাকে, এক কথায়।
কিভাবে 20 লক্ষ টাকা দিন আমি অফিস টফিস খরচ দিয়ে কিভাবে 2 কোটি বানান যায়, 5 কোটি বানান যায়, ওইভাবে তারা প্রিপারেশন নিয়ে তারা আগায়। এরকম হলে ভাই হবে না। এরকম আপনাকে জানতে হবে, এদের কথা আপনার পড়লে হবে না, আপনি জানতে হবে। ভাই আপনার ম্যান পাওয়ার আছে, যদি বলে হ্যাঁ আছে ভাই দেখান ম্যান পাওয়ার, আপনি ছবিটা আপনি এটা অরিজিনাল কি ম্যান পাওয়ার কিনা সে বলে দিবে সে অরিজিনাল কিনা। আপনার ম্যান পাওয়ার নাই, আপনার কোনো কাগজপত্র নাই, আপনি বিদেশ নিচ্ছেন, সেটা যদি আপনি যাচাই বাছাই না করেন তাহলে তো ভাই হবে না। আর ভাই অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলা আপনারা ভালো মতন যাচাই বাছাই করবেন। এই তথ্যগুলো যদি আপনাদের উপকার হয়, আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।